দেউচা পাচামির কয়লা তোলার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখন ডাকা রয়েছে। সেই কয়লা তোলার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের বরাত দেওয়ার যে দরপত্র বা ইচ্ছেপত্র চাওয়া হয়েছিল, পিডিসিএল চেয়েছিল, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম আগামী 3 মার্চ সেটা খোলা হবে। তা ইচ্ছেপত্রই খোলা হলো না, আজ কি করে সেখানে কয়লা তোলা শুরু হয়ে গেল? এ কি মগের মুলুক? মগেরই মুলুক, আমরা তাই তো বলি। আমি চেয়েছি, তাকে বরাতও দিইনি, যে হে মহাশিল্পপতিরা, মহান শিল্পপতিরা আসুন দেউচা পাচামিতে কয়লা তুলবেন বলে। এর আগেও অতীতের বেশ কয়েকটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে কোনো লগ্নিকারী সাড়াই দেয়নি। এখন যেটি রয়েছে ঝোলানো পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে, বিদ্যুৎ উন্নয়ন নিগমের ওয়েবসাইটে, সেটি খোলা হবে 3 মার্চ। তার আগেই কয়লা তোলা শুরু হয়ে গেল। জেলা শাসক নিচে বলেছেন যে কয়লা তোলা না, ব্যাসাল্ট তোলা শুরু হলো। আবার একই সঙ্গে বলেছেন যে আমি যতদূর জানি রাজ্য সরকার আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে। কে বলছেন? জেলা শাসক বলছেন, আজকে বলেছেন 1 ঘন্টা আগে। তো আন্ডারগ্রাউন্ড মাইনিং যদি হয় তাহলে আবার ব্যাসাল্ট তুলতে হবে কেন? তাহলে ওভারবার্ডেন ক্লিয়ার করতে হবে কেন? তাহলে উপর থেকে পাথর সরাতে হবে কেন? আন্ডারগ্রাউন্ড মাইনিং মানে বিশ্বমানের মাইনাররা এসে কোনো একটি জায়গায় কুয়ো কাটার মতো কেটে ভেতরে চলে যাবে। তাহলে পাথর সরাতে হবে কেন বিস্তীর্ণ এলাকা জুড়ে? এজন্যই বলছি BGBS বার্ষিক গুলবাজির সম্মেলন, এবং ওদের কথাতেই ধরা পড়ছে, কারণ পরিকল্পনা নেই, মিথ্যে কথাকে এস্টাবলিশ করা হচ্ছে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম কোল মাইন, সেটার কাজ যেদিন শুরু হলো সেদিন মাননীয় এখানে বসে রইলেন, নিজের পক্ষে রাজ্যের শিল্পমন্ত্রীকে পাঠালেন না। শৌচালয় উদ্বোধন করতে, তার যে পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে শৌচালয় উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মাননীয়ার নাম এবং তার অথবা অনুপ্রেরণা দুটি লাগে পশ্চিমবঙ্গে। সেখানে বিশ্বের বৃহত্তম কয়লা খনি উদ্বোধনে করতে চলে গেল কে? না, ডিএম আর এসপি।